মেয়ে জন্ম হলে মেয়ের জন্য জন্মের সময় থেকেই টাকা জোগাড় করা উচিত একটা বাড়ি তৈরির জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের টপিক হলো মেয়ের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় একটা বাড়ি। যে বাবা মারা মেয়েকে জন্মের সাথে সাথে তার বিয়ের জন্য টাকা জোগাড় করতে থাকেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা মেয়ের বিয়ের জন্য নয়, আপনারা যদি টাকা জোগাড় করতেই হয় তাহলে আপনার মেয়ের পড়াশুনো এবং একটা বাড়ি তৈরি, একটা মাথা গোঁজার ঠাঁই আপনি তাকে যদি দিতে পারেন তো পড়াশুনোটা দেবেন, দিলে পরে সে জীবনে নিজের পথ নিজেই তৈরি করে নিতে পারবে। আর তার সাথে সাথে যদি আরও বেশি আপনার সাধ্য থাকে তাহলে বিয়ের খরচ করে পয়সা নষ্ট করার থেকে সবথেকে বেটার, সবথেকে ভালো হলো আপনার মেয়ের জন্য একটা বাড়ি তৈরির ব্যবস্থা করুন। কারণ এখন সমাজ অনুযায়ী মেয়েদের মাথা গোঁজার ঠাঁই অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কারণ মাথা গোঁজার ঠাঁই না হলে মেয়েদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের পক্ষে মেয়েরা কিছুতেই আর সেই জায়গাটাকে ধরে রাখতে পারছে না। তো বাবা মার মেয়েদের গয়নাগাটি, বিয়ের দান সামগ্রী, ছেলের পণ, বিয়েতে লোকজনের খাওয়া খরচা, গাড়ি খরচা, অনুষ্ঠান খরচা, সমস্ত কিছু খরচ করতে করতে এত লক্ষ টাকার খরচ করে ফেলে মেয়েদের জন্য। শুধুমাত্র একটি বাসস্থান, মানে যে ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া হয় শুধু একটাই কারণে যে আমার মেয়ে যেন সারা জীবন সেই বাড়িতে মানে রানী হয়ে থাকতে পারে, সেই বাড়িতে সে সুন্দরভাবে জীবন কাটাতে পারে। কিন্তু আদৌ সেটা সম্ভব হয় না। তার একটাই কারণ হলো এটাই যে এখনকার সমাজ ব্যবস্থার অনুযায়ী এখনকার মেয়েদেরকে বাইরে না বেরোলে কিছুতেই কাজ না করলে কিছুতেই তাদের সংসার চলে না। অথচ একটা মেয়ের প্রাপ্য সম্মানটুকু দিতে তার স্বামী বা শ্বশুরবাড়ির অনেকটাই বুকে বাঁধে। মানে তুমি তার বাড়িতে খাটো, তুমি তার বাড়িতে কাজের লোকের মতো কাজ করো, তুমি তার বাড়ির সমস্ত রকম তার বাবা মার দেখাশুনো করো, তাদের সংসারের যত লোক যত বাজে কথা বলবে তোমাকে সেগুলো তুমি সব হজম করো। তারপরেও তুমি যদি তোমার কারণে একটা প্রতিবাদ করো তাহলে কিন্তু স্বামীর বাড়িতে মেয়েদের কোনো জায়গা নেই। আর যেহেতু স্বামীর বাড়িতে মেয়েদের কোনো নির্দিষ্ট কোনো সম্মান নেই, কোনো জায়গা নেই, কোনো ভালোবাসা নেই, কোনো রকম কোনো অধিকার নেই, সেহেতু মেয়ের বিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কী লাভ? সেই টাকাটা যদি আপনি আপনার মেয়ের ভবিষ্যতের জন্য একটা বাড়ি তৈরি করে দেন, যে বাড়িটাতে থাকতে গেলে তাকে সেখানে কারোর মন জুগিয়ে চলতে হবে না, কাউকে কাউকে তেল দিতে হবে না, কারোর বেশি কথা শুনতে হবে না, কারোর গালিগালাজ শুনতে হবে না, তাহলে সেই জায়গাটা অনেক বেশি বেটার। তো আমাদের বাবা মাদের এখন একটাই আমাদের অনুরোধ, প্লিজ আপনারা আপনাদের মেয়েদের জন্য একটা বাড়ির ব্যবস্থা করুন, অন্তত যাতে জীবনের মাঝ বয়সে এসে তাকে নতুন করে নিজের আশ্রয় খোঁজার চেষ্টা করতে না হয়, তাকে নতুন করে যে কিভাবে বাঁচবো, কিভাবে আমার কোন জায়গাটা গিয়ে মাথা গুঁজবো, কোথায় নিয়ে ঠাঁই নেব, সেটাই যেন করতে না হয়। কারণ আমার দেখা চোখে এমনও আছে যে ইনকাম করে তার স্বামীর বাড়িতে সমস্ত পয়সা লাগানোর পরেও তাকে আজকে বাড়ি ছেড়ে চলে আসতে হয় মাঠের মাঝখানে, তাকে আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় ঘর থেকে অনেক দূরে নিজের আশ্রয় খুঁজতে। তার একটাই কারণ, কারণ তার মতামতের সাথে তার স্বামীর মতামতের কোনো মিল নেই, বা তার শ্বশুরবাড়ির লোক মনে করে যে তার প্রচুর অহংকার, তার প্রচুর পয়সার গরম, বা সে ভালো নয়, সে চরিত্রহীন, তার সঙ্গে বাস করা যায় না, থাকা যায় না। তাই সেই মহিলাকে জীবনের মাঝ বয়সে এসে খুঁজতে হয় নতুন করে কোনো আশ্রয়, যে আশ্রয়ে সে বাস করতে পারবে, যে আশ্রয়ে সে থাকতে পারবে, যেখান থেকে তাকে কেউ বার করে দিতে পারবে না, যেখান থেকে তার অস্তিত্ব শেষ হয়ে যাবে না। তো সেই জন্যই বলবো প্রতিটা বাবা মার যে আপনারা ভালো স্বামী না খুঁজে, মেয়ের জন্য ভালো পাত্র না খুঁজে আপনারা ভালো একটা সংসার খুঁজুন, যে সংসারে শুধুমাত্র মেয়েরা বোঝা হয়ে থাকবে না, মেয়েরা শুধুমাত্র একটা শাকের আটির মতো থাকবে না, সে নিজের অধিকারে নিজের জীবনটাকে নিজের খুশি মতো, নিজের মনকে মেরে নয়, নিজের দুঃখ কষ্টকে লুকিয়ে নয়,
যে সে যেভাবে বাঁচতে চায় যেন সেভাবে বাঁচতে পারে, শুধু যাতে বাঁচতে পারে। কারণ আজকালকার স্বামীর ঘরে মেয়েরা মানে বেঁচে আছে, শুধু বডিটুকুই বেঁচে আছে, কিন্তু মন মরে গেছে। তারা কবেই মৃত তারা নিজেরাও জানে না যে তারা কবে থেকে মৃত। একটা সংসার, একটা সমাজের বন্ধন এমন একটা বন্ধন যে সেখানে থেকে তারা মৃত হয়ে জীবন কাটায় বছরের পর বছর, আর মানুষ মনে করে অনেক সুখে আছে। তো সেই জন্যই বলছি, আজকে যেন কোনো মহিলাকে এই জীবনের মাঝ বয়সে গিয়ে নিজের আশ্রয় খুঁজতে না হয়, তার জন্য প্রতিটা বাবা মা মেয়ের বিয়ের আগে অথবা বিয়ের পরে যদি মেয়েকে কিছু দিতেই হয়, তাহলে প্লিজ আপনারা মেয়েকে একটা বাসস্থান দিন, এক কামরার ঘর দিন, একটা টালির চাল দিন, একটা ছোট্ট মাথা গোঁজার ঠাঁই দিন, যেখানে সেই মেয়েটি নিজের মতো করে বাঁচতে পারবে, নিঃশ্বাস ফেলতে পারবে। তাকে নিঃশ্বাস নেওয়ার জন্যও কারোর জবাবদিহি করতে হবে না। তো বন্ধুরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য, সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রতিটা মহিলাকে বলবো, যাদের বাসস্থান ঠিকঠাক নেই, তারা বাসস্থান তৈরি করার চেষ্টা করো, তারা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো। ধন্যবাদ।